আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায় এটি। এদিকে 5 আগস্ট আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ মামলার শুনানি হয়। সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত 19 জুন তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদনে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়। 6 জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর বেশ কয়েকজন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 6 তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় 11 সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। যে মামলাটা প্রথম থানায় হয়েছিল সেই বাদী কিন্তু পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী হয়েছেন এবং সেই মামলার যাবতীয় ডকুমেন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে পাঠানো হয়েছে। সেটা এখন এই ট্রাইব্যুনালে বিচারাধীন। ঠিক একইভাবে চানখারপুলেও 6টি হত্যাকাণ্ডের দায়ে 6টি মামলা হয়েছিল, সেখানেও আসামি হিসেবে শেখ হাসিনার নাম আছে। ওই 6টি মামলাও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে এসেছে। ওই 6 জন বাদীও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী। সুতরাং এই হুমকি দেওয়ার মাধ্যমে তিনি শুধুমাত্র যে থানায় মামলা করা বা সারা দেশে যে সমস্ত মামলা করেছেন তাদেরকেও হুমকি দিয়েছেন। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিচ্ছেন বা মামলার বিচারের জন্য সাহায্য করছেন তাদেরকেও তিনি থ্রেটেন করেছেন। এইটাই আদালত বলেছেন। যেদিন তিনি গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে, অথবা যদি তিনি স্বেচ্ছায় সারেন্ডার করেন সেদিন থেকে সাজা কার্যকর শুরু হবে।